আমি সুব্রত ঘোষ আমার চ্যানেলের মধ্য দিয়ে আজ ইটভাটার শ্রমিকদের করুণ কাহিনী তুলে ধরেছি। দূরে ওই চিমনিগুলো দেখা যাচ্ছে, ওগুলো কৃষ্ণনগর ঘূর্ণির জলঙ্গির ধারে ধারে ইটভাটাগুলোর চিমনি। যে ইটভাটাগুলোর পাশ দিয়ে কলকলরবে বয়ে চলেছে জলঙ্গি নদী। যে সমস্ত ছোট্ট বাচ্চা শিশুগুলো আছে, যাদের গাইড দরকার তারাই অন্য কাউকে গাইড দিচ্ছে। ছোট ছোট মেয়ে যাদের বয়স 6 থেকে 7 বা 8, তারা তাদের ছোট ছোট ভাই বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এক অসহায় শৈশব, এক করুণ শৈশব। এই বাচ্চাগুলো কবে তাদের আর এ জীবন ফিরে পাবে, যে শৈশব আনন্দময়, বাকি সভ্যতার যেখানে অনেক এগিয়ে আছে। এ যেন অন্য এক পৃথিবী, চলার গতি শুধু দুঃখ, যন্ত্রণা, বেদনা। কিন্তু এ বেদনার মাঝেও শিশুরা যেন নিজেদের আপন জগতের শুভ সূচনা ঘটিয়েছে নিজেদের মধ্যে। প্রকৃতির মাটি, গাছপালা, পাথর, নুড়ি, এগুলোই এদের 24 ঘন্টা খেলার সাথী। হায় রে জীবন, হায় রে মানব, কবে মুক্তি পাবে এরা এদের এই অসহ্য যন্ত্রণাময় জীবন থেকে? নিজেদের বাবা মা কাজে ব্যস্ত ইটভাটায়, ছোট্ট ছোট্ট শিশু গর্তের পাশে দাঁড়িয়ে তাকে দেখভাল করছে তারই 6-7 বছরের দিদি বা দাদা। এ কোন পৃথিবী, এ কোন ভারতবর্ষ? যে ভারতবর্ষের ছবি আমরা কলকাতা শহরে দেখি, বড় বড় শহরতলিতে দেখি, যেখানে শিশুরা ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাচ্ছে, তাদের আনন্দময় জীবন উপভোগ করছে। এখানে দেখেন শিশুদের চিত্রটা টোটালি আলাদা। ভারতবর্ষের মানুষ বলুক, এরাও তো ভারতবর্ষের নাগরিক। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটাও ভারতবর্ষ। শিশুরা যে গাছে দাঁড়িয়ে খেলছে এটাও ভারতবর্ষের গাছ, এটাও ভারতবর্ষের ভূমি। হে বিধাতা, তুমি বলে দাও, এরা কবে মুক্তি পাবে, এরা কবে ফিরে পাবে তাদের এক আনন্দময় জীবন এবং সুন্দর শৈশব।
আমি তিথি চক্রবর্তী। আমার স্যার সুব্রত ঘোষের সঙ্গে এখানে এসেছি কৃষ্ণনগর ঘূর্ণি জলঙ্গি নদীর তীরে ইটভাটার শ্রমিকদের করুণ জীবন কাহিনী তুলে ধরার। আমি সুব্রত ঘোষ ও আমার সহকারী তিথি চক্রবর্তী আজ আমরা চলে এসেছি কৃষ্ণনগর ঘূর্ণির জলঙ্গির ধারে গড়ে ওঠা ইটভাটাগুলোর শ্রমিকদের করুণ কাহিনী তুলে ধরার জন্য। আমার সঙ্গে আছেন আমার ক্যামেরাম্যান দীপ দাস। দীপকে বলবো, দীপ তুমি এই করুণাময় জীবনের কাহিনীগুলো তোমার ক্যামেরায় সুন্দরভাবে তুলে ধরো। একটি ছোট্ট শিশু, সে তার বাবা মা কাজ করছে, তার ফাঁকে পেটের জ্বালা মেটাচ্ছে। পাতে পড়ে আছে সামান্য কিছু ভাত সবজি ছাড়া, তাতে আছে পোকা কাকড়। ক্ষুধার তাড়নায় সেগুলোই তার কাছে অমৃতের সমান। আমার সঙ্গে যে ছোট্ট মেয়েটি আছে সে শিবানী, সে তার ভাইকে কোলে নিয়ে আছে। সে নিজের শৈশব কোনোদিন দেখেনি বা নিজেকেও চিনতে পারেনি। সে জানে না শৈশব কি জিনিস। সে তার ভাইকে পৃথিবীকে চেনাচ্ছে নতুনভাবে, কিন্তু নিজেই তো চেনে না জীবন কাকে বলে, জীবন কোথায় শুরু কোথায় শেষ হতে পারে, কী বা পেলাম জীবনে। শিবানীদের মতো মেয়েরা কোনোদিন স্কুল কি জিনিস সেটা দেখেনি, বই খাতা কি জিনিস সেটাও ছুঁয়ে দেখেনি, বা আগামীতে তাদের জীবন কোথায় থামবে সেটাও জানে না। শিবানী লজ্জায় চলে গেল। এ মনে হচ্ছে অষ্টাদশ শতকের লন্ডন, ম্যানচেস্টার, ইয়র্কশায়ারের শিল্প কলকারখানার শ্রমিকদের জীবন কাহিনীর সঙ্গে সুন্দরভাবে মিল থাকা এক ভারতীয় শ্রমিকদের জীবন। এখানে মেয়েরা কাজ করছে, এ কাজে ছেলে মেয়ে তাদের কাজের কোনো তফাৎ নেই, লিঙ্গভেদ নেই। শিশুদের হাতে ইটভাটায় বই না উঠলেও উঠে গিয়েছে মোবাইল ফোন। তারা ভাবছে এটাই তাদের শৈশব। তারা হয়তো অন্য এক আনন্দময় জীবন পেয়েছে, কিন্তু জীবনের শৈশব কি সেটা তারা কিছুই জানে না। ফোন দেখতে দেখতে বাচ্চাটা ছুটে চলে গেল আমাদের ভয় পেয়ে। আমি আর আমার সহযোগী তিথি চক্রবর্তী আজ শ্রমিকদের বাসস্থান দেখব, তাদের খুপড়ি জাতীয় ঘরগুলোর পরিবেশ দেখব, তারা কোন পরিবেশে কিভাবে তাদের জীবনযাপন করছে। ক্যামেরাম্যান দীপ আমার সঙ্গে আসছে। জলঙ্গির ধারে ধারে এই সমস্ত শ্রমিকদের আবাসগুলো দেখে অষ্টাদশ শতকের মধ্যভাগে লন্ডন, ম্যানচেস্টার, ইয়র্কশায়ার এই সমস্ত স্থানের শ্রমিকদের বাসস্থান, সেই ঘেটোর কথা মনে পড়ে যাচ্ছে। কিভাবে একটা খুপড়ি জাতীয় ঘরে তারা 5-7 জনের ফ্যামিলি বা বসবাস করে, সেটা একটা চিন্তার মতো ব্যাপার। ঘরগুলোতে আলো বাতাসহীন পরিবেশ, পুরো অন্ধকার, আলোর ব্যবস্থা নেই। এখানে মানুষের বসবাসের সত্যি এটা একটা খুবই অনুপযোগী পরিবেশ। মানুষ সুস্থভাবে বসবাস এই সমস্ত স্থানে করতে পারে না। এটা এমন একটা জায়গা। এই মুহূর্তে শ্রমিকরা বেশিরভাগ তারা ইটভাটাতে আছে, তারা কাজে ব্যস্ত, তাদের ঘরগুলো বাইরে থেকে বন্ধ করা আছে।
এই মুহূর্তে ঘরগুলো সবই বন্ধ করা আছে। এখানে দেখছি একটা ঘর খোলা আছে, দুটো ছোট্ট মেয়ে আছে। দীপকে বলবো একটু আগিয়ে আসতে। তোমার নাম কি? এদিকে আগিয়ে আসো, আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। আসতে বলুন, আসতে বলুন। আসো, 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 বেরিয়ে আসো। একটি ছোট্ট মেয়ে, তোমার নাম বলবে? নাম কি? ওর নাম রোশনি। পড়াশোনা করো? পড়াশোনা করো না? কয় ভাই বোন তোমরা? ওরা 3 ভাই বোন। কয় ভাই কয় বোন? কয় ভাই কয় বোন? ক ভাই? ভাই 2 ভাই আর রোশনি একা। রোশনির বাবা মাও ইট ভাটায় ইট তৈরিতে ব্যস্ত। রোশনি বাড়িতে একা আছে। এদিকে ক্যামেরাম্যান দীপকে বলবো আর একটু আগিয়ে আসতে। এক পরিবারে খাবার এসেছি এমন এক মুহূর্তে, যে মুহূর্তে এক ভাটা শ্রমিক ভাই খাওয়া দাওয়া করছে তার পরিবারের সঙ্গে। তার মনে হয় 2টো শিশু বাচ্চা সঙ্গে আছে, স্ত্রীর সঙ্গে আছে। খাবারের মান খুব উন্নত না। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম, সঙ্গে জুড়েছে অল্প কিছুটা সবজি এবং ভাত। শিশুরা হয়তো সারাদিন স্নান করেনি। আমি দীপকে বলবো, দীপ ক্যামেরা আর একটু কাছাকাছি আনতে। দীপ দেখাবে তাদের খাবারের মান কি, বাচ্চারা কোন অস্বাস্থ্যকর পরিবেশে খাচ্ছে, তাদের দেহের অবস্থা কি, টোটালটা দীপ তার ক্যামেরায় তুলে ধরবে। শিশুরা এখন বেলা দুপুর 2:30-3টে বেজে গেল, তবুও তাদের স্নান হয়নি। তাদের কাছে খাবারটাই বিরাট ব্যাপার। স্নান তারা কবে করে সেটা ফ্যামিলির সবাই জানে না ঠিকঠাক। বেশিরভাগ শিশুরা পোশাকবিহীন, তাদের দেহে পোশাক নেই। এই সমস্ত পরিবেশে শিশুদের ঠান্ডা, কাশি, জ্বর নিত্য সঙ্গী। ঈশ্বরই বলতে পারে কবে ওনারা এই সমস্ত জীবন থেকে মুক্তি পাবে, একমাত্র ঈশ্বর জানে। দেখো কি খাবার খাচ্ছে ওনারা। খাবারের মান সত্যি খুবই অনুন্নত মান। সারাদিন হাড় ভাঙা খাটুনি, তারপরে এই খারাপ খাবার। বাচ্চা শিশুটা নামছে বাবার সঙ্গে। আপনারা সবাই দেখুন কোন পরিবেশে, কোন অসহায়, কোন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে ইটভাটা শ্রমিকরা তাদের জীবন যাত্রা চালিয়ে যাচ্ছে প্রতি বছর। আমরা আধুনিক সভ্যতার মানুষ, সবাই আমরা উদাসীন। এই সমস্ত শ্রমিকদের জীবন কাহিনী থেকে আমরা আমাদের ক্যামেরা, আমাদের মন, আমাদের চোখ সব কিছু ফিরিয়ে নিই। কারণ এই সমস্ত নিচু শ্রেণীর মানুষের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসাও অপরাধ, আমাদের চিন্তা করাটাও অপরাধ। আধুনিক সভ্যতার মানুষ আমরা এটাই মনে করি। খুবই ভালোভাবে তুলে ধরুন। এইভাবে আমি আজ শেষ করলাম ইটভাটার শ্রমিকদের জীবন কাহিনী এবং তাদের শিশুদের জীবন কাহিনী। কীভাবে তারা প্রকৃতির মধ্যে নিজের জীবনের মধ্যে হাসি মুখে সমস্ত কিছুকে মেনে নিয়ে জীবনযাপন অতিবাহিত করছে।